কাকুর খেলা শেষ, কাকুর খেলা একদম ফিনিশ। তো এই কাকুরে কত করে বুঝাইছি যে কাকু বেশি বাইরেন না, বেশি লাফালাফি করেন না, এত চুলকায়েন না, গা হয়ে যাইব। কাকু শোনেই নেই আমার কথা। এখন বলতে কাকু ঠেলা কত দানে কত ফল, কাকু এখন বলতেছে। কি আপনারা ভাবতেছেন কোন কাকুরে নিয়ে বলতেছি? এই যে এই কাকু, এই যে আপনারা দেখতেছেন, এই কাকু। তো ওনার নাম হচ্ছে ফজলুর রহমান। তো ওনারে অনেকেই ভালোবেসে ফজু পাগলা বলে ডাকে। তো দর্শক, এই যে ফজু পাগলা, সরি ফজলুর রহমান, ওনার খেলা শেষ করে দিছে তারেক জিয়া। এবার সরাসরি ওনার বিরুদ্ধে অ্যাকশনের ঘোষণা দিছে। অ্যাকশনে গিয়েছে তারেক জিয়া এবং তার বিরুদ্ধে কঠিন এক অ্যাকশন হিসেবে আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো যে তারেক জিয়া তার বিরুদ্ধে কি এমন অ্যাকশন নিল। তো তার আগে আপনাদেরকে বলি যে এই কাকু কি করছে। আপনারা মোটামুটি অনেকেই কম বেশি জানেন যে এই কাকু 5ই আগস্টের পর থেকে তিনি ব্যাপক লাফালাফি করছে। তিনি জামাত, শিবির, এনসিবি, ওনাদেরকে নিয়ে কাকুর এতটা চুলকানি, সেটা আপনারা ইতিপূর্বে দেখছেন। তো অবশেষে কাকু এমন একটি কাজ করছে যে কাজটা আর আমাদের সহ্য করার মতো না। তো তিনি বলছে কি জানেন? তিনি বলছে 24-এ যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থান নাকি একটা কালো শক্তিরা করেছে, একটা কালো শক্তি। এবং সেই কালো শক্তি হচ্ছে গিয়ে জামাত, শিবির এবং এনসিবির যে নেতাগুলো আছে না, তাদেরকে তারা নেতা মনে করে না, সে সে তাদেরকে অভিনেতা মনে করে। আপনারা বুঝেন বিষয়টা? এত বড় একটা স্বৈরাচারকে বিতাড়িত করার পরে, এতগুলা লাশ পড়ার পরেও যদি এই দলের লোকগুলা বা এই লোকটা যদি এই ধরনের কথা বলে, সেটা মানে কতটা শোভনীয়। এটাতে তার কথায় কি বোঝা যায়? যে তিনি চায় না যে 24-এর গণঅভ্যুত্থানটা হোক, শেখ হাসিনা পালিয়ে যাও। তো এবার এই কাকুকে খেলে দিয়েছে জনাব তারেক রহমান। তারই দলের মেন যে লিডার, সে শিষ্যকে খেলে দিয়েছে বা খেয়ে দিয়েছে, যেটাই বলেন। তো সরাসরি বিএনপির পক্ষ থেকে বা তারেক জিয়ার পক্ষ থেকে এই কাকুরে একটা চিঠি পাঠানো হয়েছে এবং সেই চিঠিতে বেশ কিছু কথা লিখছে, বেশ কিছু তিনি সাময়িক সময় যে কর্মকাণ্ডগুলো করেছে সেই কর্মকাণ্ডগুলোকে উল্লেখ করে এবং তাকে নির্দেশ দিয়েছে যে আপনি কিভাবে দলের ভিতরে থাকবেন, কোন কারণে আপনাকে দলের ভিতরে রাখা হবে, এটার জন্য জবাবদিহি দেন আপনি। ধরেন আপনার আমি, আপনি একটা অন্যায় করছেন বা আপনাকে আমি আমার দলে রাখবো না। এখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনারা যে আমি আমার দলে রাখবো, আপনি আপনার ভালো দিক কি কি আছে, কোন কোন কি কারণে আমি আপনাকে আমার দলে রাখবো, আপনাকে দলে রাখলে আমার কি উপকার হবে। তো ঠিক এই ধরনের একটা জবাবদিহিতামূলক একটা চিঠি পাঠাইছে এই ফজল ফাজলার কাছে। এবং সেটা খুব দ্রুত বিএনপির কার্যালয়ে দিতে হবে, জবাব দিতে হবে। মানে তাকে রাখবো না। এখন এই ফজল ফাজলার কাছে কি এমন জবাব আছে যেই জবাব দিয়ে তিনি আবার বিএনপিতে থাকবে? যেহেতু বিএনপির কেন্দ্রীয় লেভেল থেকে বা তারেক জিয়ার নির্দেশেই এই কাজটা হয়েছে। তারেক জিয়ার নির্দেশ ছাড়া তো এই ধরনের কোনো কর্মকাণ্ড হতে পারে না, কারণ সবই এক। তো তারেক জিয়ার নির্দেশে যেহেতু এই চিঠিটা দেওয়া হয়েছে, এই অ্যাকশনটা নেওয়া হয়েছে, তাহলে এখানে ছোটখাটো কোনো বিষয় তিনি মানে মাপ পাওয়ার মতো না। তার কাছে এমন কোনো জবাব নেই যে জবাবটা দিয়ে তিনি আসলে আবার দলের ভিতরে থাকবে। তো কাকুর খেলা শেষ, কাকুর লাফালাফি মানে আশা করি আমরা পুরোপুরি বন্ধ। তো এরপরে আবার কে কাকুর জায়গাটা আসলে নেয়, সেটাও দেখার বিষয়, কারণ প্রকৃতি আসলে শূন্যস্থান ফাঁকা রাখে না। যেমন আওয়ামী লীগের পরিবর্তে এখন বিএনপি আসছে, আওয়ামী লীগের ওবায়দুল কাদেরের পরিবর্তে মির্জা ফখরুল আসছে, এবং আপনার টাকলা মুরাদের পরিবর্তে এই কাকুর কাম ফাইনাল হয়ে গেছে। তো এর কাকুর পরিবর্তে কে আসবে সেটা আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে। তো দর্শক, এই ছিল আজকে ভিডিও। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।